ভিউয়ার্স, লার্নিং ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টেন্সের বিষয়ে একটা টপিক নিয়ে আসছি। আজকের টপিক হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার অর্থ কী? প্রেজেন্ট শব্দ হচ্ছে বর্তমান, আর কন্টিনিউ চলতে থাকা। যেমন উদাহরণ হলো আমি ভাত খাইতেছি, এটার উত্তর হচ্ছে ইংরেজি হবে আই এম ইটিং রাইস। এটা কীভাবে হলো? ইতেছি থাকলে মানে বর্তমানে কিছু চলিতেছে থাকলে আমরা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ইংরেজি বাক্যে থাকবে এমিজার ভার্বের সাথে আইএনজি। গঠনটাতে আমরা দেখি, গঠন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে ব্যক্তি, আর অবজেক্ট মানে যে বস্তুটাকে বোঝানো হয়। 2 নম্বর উদাহরণটা আমরা দেখি, সে একটি চিঠি লিখিতেছে। তাহলে গঠন অনুযায়ী সে ইংরেজি হি, তাহলে এমিজারের মধ্যে হি এর সাথে ইজ, হি ইজ রাইটিং এ লেটার। কিন্তু অনেক ছাত্রছাত্রী রাইটিংয়ে ডাবল টি দিয়ে ফেলে, আবার রিটেনে ভুল করে। এখানে খেয়াল রাখতে হবে, রাইটিংয়ে ডবল টি হবে না, রাইটিং এ লেটার। আমরা চাপান করিতেছি, তাহলে উপরে গঠন সাবজেক্ট কি? আমার ইংরেজি উই, এমিজারের মধ্যে একটা হবে, তাহলে উইয়ের সাথে আর বসে, উই আর ড্রিঙ্কিং টি। আর আমরা এই টেন্সটা চিনব কীভাবে? বাংলা বাক্যে থাকে চিনিবার উপায়, বাংলা বাক্যে ইতেছি থাকে। আমি যদি ইতেছি, তুমি ইতেছ, সে ইতেছে, এরকম হবে। আমি করে দিচ্ছি। ইংরেজি বাক্যে থাকে এমিজারের মধ্যে যে কোনো একটা, এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন আইয়ের সাথে এম বসে, ইউ আর, উই আর, দে আর। আবার হিয়ের সাথে ইজ বসে, ইটের সাথে ইজ বসে। এই সাবজেক্টগুলো আমাদের চিনতে হবে এবং মনে রাখতে হবে। আর এটা মনে রাখার সহজ পদ্ধতি হলো আমি ভাত খাইতে চাই, ইমিডিয়েট, আর এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই 3টা বাক্য যদি মনে রাখা যায়, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে থাকবে এবং এই টেন্স ভবিষ্যতে ইংরেজি শিখতে কাজে লাগবে। ধন্যবাদ।